Ladakh is crying. लद्दाख का मुद्दा है कि यहाँ पर लोकतंत्र बिल्कुल नहीं। সোনাম ওয়াংচুক, যাকে 3 ইডিয়ট মুভির র্যাঞ্চ চরিত্রের সাথে তুলনা করা হয়, তিনি 21 দিনের অনশনে রয়েছেন। जुले नमस्कार और आदाब। आज मेरा दूसरा दिन, 5वां दिन। दिस इज द 10th डे, 12वां दिन, 15th डे, 17वें दिन, 21st डे ऑफ ক্লাইমেট ফাস্ট। কেন আর কি এমন হয়েছে লাদাখে, তার জন্য লাদাখের মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিবাদ জানাচ্ছে। সোনাম ওয়াংচুকের মতে এই প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত লাদাখকে 6 শিডিউলের অন্তর্গত না করা হচ্ছে। लद्दाख वो यूटी बना जो लेजिस्लेचर के बिना है। भारत के संविधान में ये 6 शेड्यूल है जिसमें लद्दाख बिल्कुल सही बैठता है। 6th শিডিউল আসলে কি? কেন হাজার হাজার মানুষ -15 ডিগ্রি তাপমাত্রাতেও অনশন করছে? কে এই সোনাম ওয়াংচুক, কি তার দাবি? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা, টানা 21 দিনের অনশনের পরেও কেন সরকার নিশ্চুপ হয়ে রয়েছে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। চ্যাপ্টার 1, সোনাম ওয়াংচুক কে? সোনাম ওয়াংচুক হলেন একজন ভারতীয় ইঞ্জিনিয়ার, ইনোভেটর, এডুকেশনালিস্ট এবং ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। তিনি স্টুডেন্ট এডুকেশনাল কালচারাল মুভমেন্ট অফ লাদাখ অর্থাৎ SECMOL এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক, যেটি 1988 সালে একদল ছাত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বলিউডের বিখ্যাত সিনেমা 3 ইডিয়ট মুভিটাও সোনাম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। 3 ইডিয়ট সিনেমায় যেভাবে র্যাঞ্চোর চরিত্রটা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম করেছিল, ঠিক তেমনি সোনাম ওয়াংচুক বাস্তব জীবনেও লাদাখের বিভিন্ন ক্রিয়েটিভমূলক কাজকর্ম করেছেন। যেমন 2021 সালে লাদাখের তীব্র ঠান্ডাতে ভারতীয় সৈনিকদের গরম রাখার জন্য সোলার হিটেড টেন্ট বানিয়েছিলেন। এছাড়া সোনাম ওয়াংচুক লাদাখ, সিকিম এবং নেপালের মতো পার্বত্য অঞ্চলগুলিতে সোলার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন রকমভাবে সরকারকে সহযোগিতাও করেছেন। শুধু এটাই নয়, -30 ডিগ্রি টেম্পারেচারেও সোনাম ওয়াংচুকের স্কুল সোলার এনার্জিকে ব্যবহার করে তার স্কুলের ছাত্রছাত্রীদের গরম রাখতেও সাহায্য করে। লাদাখ এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে জলের সংকট প্রকটভাবে দেখা যায়, তাই এই সোনাম ওয়াংচুক সেখানে আইস স্তূপা নামে এমন এক প্রকল্প চালু করেছে যেখানে বরফের ঘরকে কাজে লাগিয়ে কৃষকদেরকে জলের যোগান দেওয়া হয়। এই রকম বিভিন্ন কাজকর্ম তার সারা জীবন ধরেই তিনি করে গেছেন। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা থেকে তাকে পুরস্কারও প্রদান করা হয়। রিয়েল হিরো অ্যাওয়ার্ড 2008, গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার 2017, রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2018 ইত্যাদি। চ্যাপ্টার 2, লাদাখের মানুষদের দাবি কি? এই প্রোটেস্টের পিছনে লাদাখের মানুষের মূল 4টি দাবি রয়েছে। নাম্বার 1, লাদাখকে ভারতীয় সংবিধানের 6 শিডিউলের অন্তর্গত করা হোক। নাম্বার 2, লাদাখকে ফুল স্টেটহুডের স্বাধীনতা দেওয়া হোক। নাম্বার 3, লাদাখকে লোকসভায় 2টো MP অন্তত দেওয়া হোক। 4 নম্বর, লাদাখে সরকারি চাকরির জন্য পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা করা হোক। চ্যাপ্টার 3, 6th শিডিউল কি? ভারতের সংবিধানে 6ষ্ঠ তফসিল বা 6th শিডিউল ভারতের বসবাসকারী সমস্ত আদিবাসী সম্প্রদায়কে নিরাপত্তা প্রদান করার জন্য তৈরি করা হয়। আরও সহজভাবে বলতে গেলে ভারতের এই 6th শিডিউল সমস্ত আদিবাসী সম্প্রদায়কে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ, সৌন্দর্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা, যাতে বাইরে থেকে কোনো মানুষ না এসে তাদের সেই প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করতে পারে, তার জন্যই মূলত তৈরি করা এই 6th শিডিউল। বর্তমানে এই 6th শিডিউল প্রযোজ্য রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্য জুড়ে। চ্যাপ্টার 4, কেন হাজার হাজার মানুষ -15 ডিগ্রি তাপমাত্রাতেও অনশন করছে? 2019 সালের আগস্ট মাসে আর্টিকেল 370 তুলে নেওয়া হয় এবং লাদাখ ও জম্মু কাশ্মীর দুটিকে আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়। আর্টিকেল 370 তুলে নেওয়ার ফলে জম্মু এবং কাশ্মীর উপকৃত হলেও লাদাখের মানুষের সেভাবে উপকার হয়নি, যেটা তাদের অসন্তুষ্টের অন্যতম কারণ।
জম্মু কাশ্মীর লাদাখের থেকে আলাদা হওয়ার পরেও বিধানসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি পেয়েছিল, যেটা লাদাখের ক্ষেত্রে করা হয়নি। 2019 সালে আর্টিকেল 70 তুলে নেওয়ার আগে জম্মু কাশ্মীর যখন ফুল স্টেট ছিল তখন লাদাখে 4 জন এমএলএ থাকতো, যেটা এখন এসে দাঁড়িয়েছে 0, যার কারণে লাদাখের মানুষ শুধুমাত্র লোকসভা ভোটই দিতে পারে, কিন্তু সেখানেও লাদাখকে শুধুমাত্র 1 জন এমপি দেওয়া হয়েছে। এই সমস্ত কারণেই লাদাখের মানুষ লাদাখকে 6th শিডিউলের অন্তর্গত করাতে চাইছে। লাদাখের মানুষ চাইছে লাদাখকে স্টেটহুড উপাধি দেওয়া হোক, যাতে লাদাখের মানুষ নিজেরাই নিজেদের সরকার গঠন করতে পারে। তারা চাইছে তাদের সেন্ট্রাল লেভেলে 2 জন এমপি অন্তত দেওয়া হোক। 2019 সালে ভারতীয় জনতা পার্টি তাদের 2019-এর ইলেকশন ম্যানিফেস্টোতে লাদাখকে 6th শিডিউলের অন্তর্গত করে ফুল স্টেটহুড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর 5 বছর কেটে গেলেও ভারতীয় জনতা পার্টি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, যে কারণে 2021 সালের ডিসেম্বর মাসে এবং 2022 সালের নভেম্বর মাসে আন্দোলনে সামিল হয় লাদাখের মানুষ। এত কিছুর পরেও সরকারের তরফ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়াই দেখা যায়নি আজ পর্যন্ত, যে কারণে বর্তমান সময়ে লাদাখের মানুষ আবারও সামিল হয়েছে আন্দোলনে এবং চলছে অনশন। এখন আমরা ভিডিওর সেই পর্যায়ে চলে এসেছি যেখানে আপনাদের বলবো এত কিছুর পরেও সরকার কেন নিশ্চুপ হয়ে আছে। চ্যাপ্টার 5, টানা 21 দিনের অনশনের পরেও সরকার কেন নিশ্চুপ। ভিডিওর মাঝে 6th শিডিউল নিয়ে কথা বলার সময় আপনাদের জানিয়েছিলাম 6th শিডিউলের অন্তর্গত কোনো রাজ্যে আদিবাসীদের অনুমতি ছাড়া কোনো রকম প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি, মাইনিং বা কোনো রকম কাজকর্মই তাদের মতামত ছাড়া সরকার করতে পারবে না। আর এটাই সরকারের চুপ থাকার মূল কারণ। যদি লাদাখ 6th শিডিউলের অন্তর্গত হয়ে যায় তাহলে লাদাখের উপর থেকে কেন্দ্র সরকারের ক্ষমতা একেবারেই হারিয়ে যাবে। ফলে বড় বড় কোম্পানি দিয়ে খনিজ সম্পদ মাইনিং করে খনিজ সম্পদ আরোহণ করা হোক বা বিভিন্ন ধরনের গোপন কার্যক্রম করা হোক, কোনো কিছুই তখন আর করতে পারবে না কেন্দ্র সরকার, যে কারণে সরকার নিশ্চুপ হয়ে রয়েছে। আর সরকারের এই নিশ্চুপতার বিরুদ্ধে লড়াই করছে সোনাম ওয়াংচুক সহ লাদাখের লক্ষ লক্ষ মানুষ। তাদের এই লড়াই ততদিন চলবে যতদিন না ভারত সরকার তাদেরকে 6th শিডিউলের অন্তর্গত করছে।